আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আজকেও আপনাদের কাছে একটা প্রশ্ন। আচ্ছা বলেন তো, আপনি গ্লাসটি ভেঙেছেন, এর ইংলিশটা কী হবে? ভেরি ইজি, অলরাইট? আপনি গ্লাসটি ভেঙেছেন, ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। তবে এবার বলেন তো, আপনিই গ্লাসটি ভেঙেছেন, এর ইংলিশটা কী হবে? আপনি কি এটা কি এভাবে বলবেন? ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস? দ্যাটস রং। এখানে একটা বিষয় খেয়াল করেন, আপনি কথাটার সাথে একটা রস্যই যুক্ত করা হয়েছে এবং আপনি কথাটার উপরে জোর দেওয়া হয়েছে। ঠিক এরকমভাবে যদি আপনি, আমি, তুমি অথবা সেই তো এরকমভাবে যদি এই কথাগুলোর উপর জোর দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিশেষ একটা স্ট্রাকচার ফলো করতে হবে। তো চলেন বেশ কিছু এক্সাম্পল সহকারে ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। সো লেটস বিগিন। তো দেখেন, আপনি গ্লাসটি ভেঙেছেন। দেখেন এইখানে নর্মাল একটা বাক্য আমরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে ইংলিশটা করে দিতে পারি। সেটা হচ্ছে ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। আপনি গ্লাসটি ভেঙেছেন। দেখেন, আপনি কথাটার জন্য আমরা এখানে ইউ ব্যবহার করেছি। আর বাকি যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের একটা ইস্যু আসছে। এটা আপনারা বোঝেন আর কি, এটা নিয়ে কথা বলছি না। তো এরপরে যেটা আসছে দেখেন, আপনি গ্লাসটি ভেঙেছেন। আপনি, দ্যাট মিনস আপনি এই শব্দটার শেষে একটা রস্যই যুক্ত করা হয়েছে আপনি কথাটার উপরে জোর দেওয়ার জন্য। আর এখানে আপনি এই কথাটা বা এই শব্দটা আসলে এখানকার সাবজেক্ট। দ্যাট মিনস সাবজেক্টের উপরে যদি কখনো এরকম জোর দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার ফলো করতে পারি এবং সেটা হচ্ছে ইট ইজ। দ্যাট মিনস ইট বসাবো, এরপর একটা বি ভার্ব বসিয়ে দেব। আচ্ছা, ইট ইজ ইউ হু হ্যাভ ব্রোকেন গ্লাস। তো খেয়াল করেন, এখানে আমরা একটা স্ট্রাকচার ফলো করেছি, সেটা হচ্ছে ইট ইজ ব্যবহার করে নিয়েছি। তারপরে এই যে ইউ, এটা ব্যবহার করেছি মূলত আপনি কথাটার জন্য। আপনি কথাটার জন্য আমরা ইউ ব্যবহার করেছি। এরপর কি ব্যবহার করেছি? একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে এসেছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইস্যু যেটা আছে সেই অনুসারে কাজ করে দিলাম আর কি। তো আশা করি যে ব্যাপারটা বোঝা গেছে যে সাবজেক্টের উপরে জোর দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে এর ইংলিশটা করতে পারি। তো আরো কিছু এক্সাম্পল নিয়ে আমরা আমাদের কনসেপ্টটাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করি। এই বাক্যটা দিয়ে খেয়াল করেন, সে এই বাগানের মালিক। নরমাল একটা বাক্য, আমরা নরমালি কিন্তু ইংলিশটা করে দিতে পারছি। হি ইজ দ্য ওনার অফ দিস গার্ডেন। সে এই বাগানের মালিক। তবে সমস্যাটা হচ্ছে সেই এই বাগানের মালিক, এটার ইংলিশ কি হবে? এক্স্যাক্টলি এখানে সে এইটার উপরে, এই শব্দটার উপরে জোর দেওয়া হয়েছে বিধায় এর সাথে একটা রস্যই যুক্ত করা হয়েছে। দ্যাট মিনস এখানেও দেখেন সাবজেক্টের উপরে জোর দেওয়া হচ্ছে, এমফেসাইজ করা হচ্ছে। তো সাবজেক্টের উপর যখন এমফেসাইজ করা হবে তখন আমাদের কাজটা হবে কি, শুরুতে ইট, এরপরে একটা বি ভার্ব নিব, তারপরে উক্ত সাবজেক্ট আমরা ব্যবহার করব। যেমন এখানে দেখেন, সে এই কথাটার জন্য নিশ্চয় এখানে হি ব্যবহার করতে হবে আমাদেরকে, তাই এখানে হি ব্যবহার করেছি। এরপর একটা রিলেটিভ প্রোনাউন আমরা এখানে নিয়ে আসবো, তারপরে সাধারণ অর্থে যা হয় সেগুলো বসিয়ে বসিয়ে এখানে দিচ্ছি আর কি। তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? ইট ইজ হি হু ইজ দ্য ওনার অফ দিস গার্ডেন। সেই এই বাগানের মালিক। এবার এই বাক্যটা দিয়ে খেয়াল করেন, আমি এই ক্লাসের ফার্স্ট বয়। আমি এই ক্লাসের ফার্স্ট বয়, নর্মাল একটা বাক্য। আই এম দ্য ফার্স্ট বয় অফ দিস ক্লাস। আমি এই ক্লাসের ফার্স্ট বয়। আচ্ছা, এবার এইখানটাতে খেয়াল করেন, আমি এই ক্লাসের ফার্স্ট বয়। আচ্ছা, এরকম কথা কখন বলে একটু খেয়াল করবেন। ধরেন কেউ এসে একটা ক্লাসে দাঁড়িয়ে বলছে, এই তোমাদের এই ক্লাসের ফার্স্ট বয় কে? তখন যে ব্যক্তি ফার্স্ট, মানে যে স্টুডেন্টটা ফার্স্ট বয়, যে ছেলেটা, সেই ছেলেটাকেই ধরেন প্রশ্নটা করছে। তো তখন সে কি বলবে? সে বলবে, হ্যাঁ আমিই তো এই ক্লাসের ফার্স্ট বয়। দ্যাট মিনস এইরকম একটা সিচুয়েশনের ক্ষেত্রে আমরা ইংলিশটা কি বলবো? ইট ইজ আই হু অ্যাম দ্য ফার্স্ট বয় অফ দিস ক্লাস। খেয়াল করবেন, এখানে নর্মাল যে বাক্যটা আছে এখানেও যেরকমটা ইংলিশ, প্রায় এখানেও প্রায় কাছাকাছি একই রকম ইংলিশ। শুধুমাত্র এখানে একটা ইট আর একটা বি ভার্ব নিতে হচ্ছে এবং এখানে একটা রিলেটিভ প্রোনাউন কি ব্যবহার করতে হচ্ছে, এতটুকুই আর কি। এবার দেখেন, সে এটার জন্য দায়ী। এর ইংলিশ কি হচ্ছে? হি ইজ রেসপন্সিবল ফর দিস। সে এটার জন্য দায়ী। আর সাবজেক্টের উপর যখন জোর দেওয়া হচ্ছে সেই এটার জন্য দায়ী,
এর জন্য কি হচ্ছে? ইট ইজ হি হু ইজ রেসপন্সিবল ফর দিস। সেই এটার জন্য দায়ী। আরেকটা এক্সাম্পল দেখেন, সে কিছু প্রশ্ন করেছিল। She asked me some questions. সে কিছু প্রশ্ন করেছিল। এই কথাটাকে যদি আমরা জোর দিয়ে বলতে যাই সাবজেক্টের উপরে, সেক্ষেত্রে কি হচ্ছে? সেই কিছু প্রশ্ন করেছিল। এর জন্য আমরা কি করব? ইট ওয়াজ লিখছি কিন্তু এখানে। খেয়াল করবেন, ইট ওয়াজ লিখছি কারণ এটা কিন্তু পাস্টের ইঙ্গিত আছে। প্রশ্ন করেছিল পাস্টে। যেহেতু বাক্যটা পাস্টে, তাই এখানে যে বিভার্ব ব্যবহার করব অথবা যে ভার্বটা ব্যবহার করি না কেন সেটা কিন্তু পাস্টে থাকতে হবে। সেজন্য আমরা কি করব? ইট, ইটের সাথে ওয়াজ ব্যবহার করব। আগের বাক্যগুলো কিন্তু প্রেজেন্টে ছিল, বিধায় ওখানে কিন্তু আমরা ইটের সাথে ইজ লিখেছিলাম। কিন্তু এখানে সেটা পারছি না, আমরা এটার ক্ষেত্রে কি করব? ইটের সাথে ওয়াজ ব্যবহার করছি, যেহেতু পাস্টের ইঙ্গিত আছে তাই। তো ইট ওয়াজ শি হু asked me some questions. সেই অথবা সেই তো আমাকে কিছু প্রশ্ন করেছিল। আচ্ছা, এবার এই বাক্যটা দিয়ে খেয়াল করেন, আমরা নির্ভীক ছিলাম। আমরা নির্ভীক ছিলাম, এর ইংলিশটা কি করতে পারি আমরা? উই ওয়ার ফেয়ারলেস। উই ওয়ার ফেয়ারলেস। এখন নির্ভীক ইংলিশ হচ্ছে ফেয়ারলেস, আর এখানে পাস্টের ইঙ্গিত আছে ছিলাম কথাটার জন্য আমরা এখানে ওয়ার নিয়ে এসেছি। আচ্ছা, এবার এই বাক্যটার ইংরেজি কি করতে পারি আমরা? যে আমরাই নির্ভীক ছিলাম। আমরাই নির্ভীক ছিলাম। এখানে কিন্তু ছিলাম কথাটা আছে, তাই পাস্টের ইঙ্গিতে যাবে। আমি আবার স্মরণ করে দিচ্ছি। তো এখন এর ইংলিশটা আমরা কি করতে পারি? প্রথমে একই রকম ভাবে আমরা ইট ব্যবহার করছি। এখানে কি আমরা ইজ ব্যবহার করব নাকি ওয়াজ ব্যবহার করব? এক্স্যাক্টলি এখানে কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করব। কারণ এখানে দেখেন ছিলাম কথাটা আছে, অতীতের একটা ইঙ্গিত আছে, বিধায় আমরা এখানে আমরা কি করছি? ইট ওয়াজ। এরপরে আমরা এটার জন্য উই। এরপরে একটা রিলেটিভ প্রোনাউন নিশ্চয়ই হু আসবে, আর উই এর সাথে অ্যাডজাস্ট করে এরকম বিভার্ব হচ্ছে ওয়্যার। এরপরে কি? ফেয়ারলেস। ইট ওয়াজ উই হু ওয়্যার ফেয়ারলেস। এই বাক্যগুলো সলভ করার মাধ্যমে আমরা কি বুঝলাম? যে কোনো সাবজেক্টের উপর যদি জোর দিয়ে এরকম ভাবে কথা বলে, যেমন হচ্ছে আমি বা আমিই তো, তুমি বা তুমিই তো, সে বা সেই তো, অথবা আমরাই, এরকম ধরনের কথাবার্তাগুলোর ক্ষেত্রে আমরা এই যে স্ট্রাকচারটা ফলো করছি সেটা হচ্ছে, দেখেন, সাবজেক্ট মানে ইট ব্যবহার করছি এবং এরপরে ইজ অথবা ওয়াজ ব্যবহার করছি সেটা টেন্স অনুসারে। এরপরে সাবজেক্টটাকে দিয়ে দিচ্ছি, তারপর একটা রিলেটিভ প্রোনাউন নিয়েছি, তারপর নরমালি যে সমস্ত ভার্ব থেকে শুরু করে এক্সটেনশন যা থাকছে সেগুলো বসিয়ে দিচ্ছি। তো আশা করা যায় এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন প্রিয় শিক্ষার্থী, আমি একজন ছাত্র ছিলাম। এটার ইংলিশ কি হবে? আপনারা কমেন্ট সেকশনে ঝটপট লিখে ফেলেন। আর আজকের এই ক্লাস থেকে যদি নতুন কিছু শিখে থাকেন অথবা ক্লাসটি যদি ঠিকঠাক বুঝে থাকেন, তবে অবশ্যই কমেন্ট সেকশনে একটা ডান লিখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।